সমবেত কৃষ্ণ ভক্তিরস আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, ধারাবাহিকতায় আজ শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর সনাতন গোস্বামীপাদের নিকটে কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য কথা বর্ণন করতে আরম্ভ করছেন। যে বিষয়টি কবিরাজ গোস্বামীপাদ তাঁর গ্রন্থের মধ্যলীলার একবিংশতি অধ্যায়তে বর্ণন করেছেন। দৈন্যের খনি কবিরাজ গোস্বামীপাদ সাক্ষাৎ প্রভু নিতাই চাঁদের কৃপায় যিনি ব্রজে এসেছিলেন, তার মানে নিতাই গৌরের কৃপা যথার্থরূপে যাঁদের উপরে প্রতিফলিত হয় তাঁদের সেই কৃপা শক্তি যে তাঁর দ্বারা অসাধ্য সাধন করিয়ে নেয়, এরই একটি উজ্জ্বল দৃষ্টান্তই কবিরাজ গোস্বামীপাদের কলম। সোজা কথা নয়, 80 বছর বয়সে এই গ্রন্থ আরম্ভ হয়েছিল। কবিরাজের যখন 80 বছর বয়স, তখন তিনি মদনমোহনের কৃপামাল্য প্রাপ্ত হওয়ার পর এই গ্রন্থ সূচনা করতে আরম্ভ করেছিলেন। আজকের বর্ণনায় একবিংশতি তত্ত্বে সবসময় মনে রাখবেন, এখানে ঐশ্বর্য কৃষ্ণের এবং মাধুর্য দুটি বিষয়ে আস্বাদন করা হয়েছে এই অধ্যায়তে। সনাতনকে ঐশ্বর্য আর মাধুর্যের কথা বর্ণন করে শ্রবণ করাচ্ছেন। দেখুন, আমি জীবনে যবে থেকে বুঝতে শিখেছি, তবে থেকেই শ্রী রাধা গোবিন্দের চরণ কমল ছাড়া অন্য কোনো সাধনা বা সাধন আমার নেই। তাই আমি সব সময়তেই সেই কথাই বলবো,
এটাতে কোনো আশ্চর্য নেই। আর এটাই যে সর্বশ্রেষ্ঠ পদ, সেটাকেও তো আমায় বুঝে নিয়ে তারপরে সেবা করতে হবে। দেখুন, কোনো ভেজাল থাকলে কিন্তু সে জিনিসের সাধু পুষ্টি জীবনে আসে না। ভেজাল থাকলে সাধু পুষ্টি জীবনে আসে না, মানে শরীরেই হোক, মনে হোক, আত্মার হোক। ভালো হয় না। আমি গোবিন্দ রাধা গোবিন্দকে ভজনা করি বা নিতাই গৌরচন্দ্রকে ভজনা করি, আর কাউকে করি না, তাই বলে যে সবাই তা করবে তা তো নয়। আর বললেও তো শুনবে না। যত বলা যাক, যত উপদেশ দেওয়া যাক, সে উপদেশ যতক্ষণ পর্যন্ত অন্তঃকরণ থেকে নিষ্ঠা না জন্মাবে ততক্ষণ পর্যন্ত তাকে সশ্রদ্ধ গ্রহণ কারোর পক্ষে সম্ভব হয় না। এটা সত্যি কথা। তো আমি তো আমার কথা বলবো না, সেই শাস্ত্রে যা বলেছি সে কথা বলবো, শাস্ত্র প্রমাণে কথা হবে। শ্রীমান মহাপ্রভু সনাতন পাদকে, গোস্বামী পাদকে বলেছেন, তাই শুনব। তাতে আপনার নিষ্ঠা আছে কি নেই আমার তো সেটা দেখা দরকার থাকবে না, দায়ও থাকবে না। তো শ্রীমান মহাপ্রভু কি বলেছেন আজকে সনাতন গোস্বামী পাদ? যত বৈকুণ্ঠ আছে সব বৈকুণ্ঠ আনন্দ চিন্ময় রস। সব বৈকুণ্ঠে আনন্দ চিন্ময় রস অবস্থান করে থাকে, কোথাও নিরানন্দের কোনো চিহ্ন মাত্র নেই। আর কি আছে? তো ব্রহ্মাণ্ড তো, বৈকুণ্ঠ তো একটা নয়, বৈকুণ্ঠও একটা নয়। বৈকুণ্ঠানুপাতে ব্রহ্মাণ্ডের আকার হয়। বৈকুণ্ঠের আকারানুপাতে ব্রহ্মাণ্ডের আকার হয়। সব প্রমাণ পেয়ে যাবে, প্রমাণ ছাড়া কথা হবে না। অনন্ত বৈকুণ্ঠ এক স্থানে যার, যা বলছেন কবিরাজ গোস্বামী পাদ, অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার। অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে, এক এক স্থানে যার অবস্থান। সেই অনন্ত বৈকুণ্ঠে যে এক স্থানেতে এক দেশেতে অবস্থিত, তো সেই পরব্রহ্মের বিস্তার, পরব্রহ্মের অবস্থান বিচার করার সামর্থ্য কার আছে? কারণ
এবার কথায় আসি। এই যে অনন্ত বৈকুণ্ঠ, কোথায় আছে, কিভাবে আছে, কাকে ঘিরে আছে, সেটা আগে আমরা জেনে নিই। পরব্রহ্ম শব্দে আমরা এখানে বুঝব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। পরব্রহ্ম শব্দেতে শব্দিত হয়েছে, পরব্রহ্ম শব্দেতে শব্দিত হয়েছে কি ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যধাম, সেই নিত্যধামকে এখানে পরব্রহ্ম শব্দে প্রকাশিত করা হয়েছে, বলা হয়েছে। আচ্ছা দেখুন, মোটামুটি কোনো গোলাকার ছবি আঁকতে গেলে, ফ্যানটা এখন আমার ভালো লাগছে না, একটু বন্ধ করে দেবে যখন বলবো তখন। আচ্ছা, যে কোনো গোলাকার ছবি আঁকার আগে একটা কী দিতে হয়, যে একটা ছবি আঁকে এখানে গোলাকার ছবি আঁকতে গেলে কোনো প্রথমে কী করতে হয়, কী আঁকতে হয়? আপনারা কেউ ছবি আঁকা জানেন না বোধহয়, না? একটা শূন্য দিতে, ঠিক আছে? একটা শূন্য না দিয়ে তার চারপাশে গোলাকার কোনো ছবি আঁকা যায় না। এই যে অনন্ত বৈকুণ্ঠ, এটা হচ্ছে ছবি, গোলাকার ছবি। এই অনন্ত বৈকুণ্ঠের মাঝখানে একটা শূন্য তো দিতেই হবে, নাহলে এগুলো অবস্থান করবে কী করে? ওই শূন্যটা হলো পরব্রহ্ম, ঠিক আছে? পরব্রহ্মকে আশ্রয় করে, এরকমভাবে এখানে নেই। পরব্রহ্মকে আশ্রয় করে এবার ছবি আঁকা হলো কি অনন্ত বৈকুণ্ঠরূপ শতদল। শতদল মানে, শতদল মানে পদ্ম। এই অনন্ত বৈকুণ্ঠ পদ্মের দল, পরব্রহ্ম ওই মধ্যস্থান, কর্ণিকা যাকে বলে, সেই মধ্যস্থানে পরব্রহ্মকে বেষ্টন করে সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড পদ্মদল বিস্তৃত আছে। এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়নি তো? সোজা আছে তো? এখানকার অনেক কথার থেকে তুলে নিয়ে কথা বলো হলো। এই অনন্ত বৈকুণ্ঠের যে মানে ওটা ছেড়ে দিলাম, একটা পদ্মের সব পাবলিকগুলো সমান হয়? এসব কিছু এখানে নেই, এরকমই। তাহলে সব পদ্মের দলগুলো সমান হয় না, কিন্তু বড় হয়, ছোট হয়, মাঝারি হয়। ঠিক সেই প্রকার এই অনন্ত বৈকুণ্ঠগুলো কোনোটা 10 সহস্র যোজন, কোনোটা 20 সহস্র যোজন, কোনোটা 50 সহস্র যোজন, কোনোটা লক্ষ যোজন, কোনোটা কোটি যোজন। এটা একটা পদ্মদল, একটা পদ্মের দল, তার আকার হচ্ছে কোটি যোজন। ওই বৈকুণ্ঠপতি ওই কোটি যোজনের প্রভু।
আর ওই বৈকুণ্ঠপতির যে ব্রহ্মাণ্ড পালন করেন তিনি, তার ব্রহ্মার, এবার ভাগবতে যেতে হবে, আসছি পর। ব্রহ্মার মাথা কটা হবে? কোটি মাথা হোক। কোটি যোজন যদি বৈকুণ্ঠের পরিমাপ হয়, তাহলে কোটিটা মাথা হবে ব্রহ্মার। সেই ব্রহ্মাণ্ডটা এরকম বিরাট বড়। 10,000 যোজন ব্রহ্মাণ্ড যেটা পদ্মদল, সব ওই গোলাকারের পাশে পদ্মরূপে এই অনন্ত বৈকুণ্ঠ আছেন, ধরে আছে ওই শূন্যটাকে ধরেই, অর্থাৎ পরব্রহ্মকে ধরেই এরা বিরাজ করছে। স্থানচ্যুত হন না কোনোভাবেই না। চিরকাল এই পরব্রহ্ম একটা গোলাকার পদ্ম, গোলাকার পদ্ম। ব্রহ্মসংহিতায়ও এই কথা, এরম কথা বলা আছে। এর আর বেশি ভাঙা দরকার নেই। তাহলে কারোর সেই 4 মুন্ডু থেকে শুরু হয়েছে আমাদের ব্রহ্মাণ্ড থেকে, 10, 20, 50, 100, 1000, লক্ষ, অর্বুদ, কোটি, এরকম সব মুন্ড ব্রহ্মাণ্ডের অধীশ্বর ব্রহ্মা আছেন। আর তাঁদের যে ভগবান বৈকুণ্ঠপতি, তাঁর যে ঈশ্বর প্রভু, তিনি কোটি যোজন পরিমিত পদ্মতলের ঈশ্বর। তার কোটিমাতা মনে করবেন না, আবার কোটিমাতা ভগবান বিষ্ণুর মনে করবেন না, আবার কোটিমাতা বিষ্ণুর হয় না, বিষ্ণুর যা আছে তাই। ব্রহ্মার মাথা, যত বড় ব্রহ্মাণ্ড ততগুলো মাথা ব্রহ্মার, সেই পরিমাণে মাথা। এই প্রকারে পরব্রহ্ম অর্থাৎ গোলকই যদি বলি তাতে তো অসুবিধে কিছু নেই। এই গোলককে বেষ্টন করে অনন্ত বৈকুণ্ঠ দল রূপে তার সঙ্গে যুক্ত হয়ে গোলাকার রূপে অবস্থান করছে, বাদ দিয়ে যাওয়া যায়। মানে মাধ্যাকর্ষণের মতনই তাদের ধরে রেখে দিয়েছে এই পরব্রহ্ম। আর শুনবেন কত সব নামি দামি বড় বড় দেশ বিদেশে পাঠ করা ভাগবত বক্তা আছেন, তাদের কাছেও শুনবেন। আমাদের মতন বিনি পয়সায় পাঠকের কথায় যদি বিশ্বাস না হয়, তারা কি বলেন তাদের কাছে একটু শুনে দেখবেন, জিজ্ঞাসা করবেন। বক্তাদের কাছে বড় বড় বক্তা আছেন। এই গোলক হলো সহস্র দলে আবৃত। আর ওই সহস্র দলে যেমন অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তেমনি ব্রহ্মাণ্ডাধীশ্বর ব্রহ্মা আছেন, আর ব্রহ্মাধীশ্বর বৈকুণ্ঠপতি নারায়ণ আছে। ওই দলগুলি চতুষ্পার্শ্বে। এবার আমার কথায় কাজ নেই। ভগবানের পরমৈশ্বর্য দর্শন করে, এই হচ্ছে কৃষ্ণের ঐশ্বর্য বর্ণন। ভগবানের পরমৈশ্বর্য দর্শন করে বিমুক্ত মন ব্রহ্মা, বিমোহিত চেত, যিনি আত্মহারা হয়ে গিয়েছিলেন এবং মূর্ছা গিয়েছিলেন, ভগবানের অলৌকিক এইসব ঐশ্বর্য এইগুলো দর্শন করিয়েছিলেন ব্রহ্মাকে, ভগবান কৃষ্ণ। কোটি মাতা ব্রহ্মা, লক্ষ মাতা ব্রহ্মা, অরূত মাতা ব্রহ্মা, 1000 মাতা ব্রহ্মা সব দর্শন করালেন।
তারা এসে প্রভুকে প্রণাম করেন, আর প্রভু তাদের বলেন, প্রভু জিজ্ঞেস করেন, প্রভু আপনি কেন আমাদের আহ্বান করেছেন, আজ্ঞা করুন। ভগবান কৃষ্ণ, ব্রহ্মা তো দাঁড়িয়ে আছে, সব শুনছে। ভগবান কৃষ্ণ, তোমাদের দেখতে ইচ্ছে হয়েছিল তাই তোমাদের ডেকে নিস। কি বলেছেন? তোমাদের আমায় একটু দেখতে ইচ্ছে হয়েছে বলে তোমাদের আমি আহ্বান করে নিচ্ছি। ব্রহ্মা তো ওখানে বিমুগ্ধ মন হয়ে সব দর্শন করছে। আর তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমাদের দেখবার ইচ্ছে হয়েছে তাই তোমাদের আমি আহ্বান করেছি। সব ওই কোটি মাতা পর্যন্ত ব্রহ্মা সব এসে এসে প্রণাম করছে। ঠিক গায়ে লাগে না? একখানা হাতে বাঁশি আছে, কোনো ক্ষমতা নেই, কিছু নেই। হ্যাঁ, ব্রহ্মা, আমি তো কানে কম শুনি। এত মস্তকের কারণ, যত বড় ব্রহ্মাণ্ডের অধীশ্বর ততগুলো মস্তক আছে। এরকম ব্রহ্মাণ্ডের অধীশ্বর যেহেতু, ওই ব্রহ্মাণ্ড পরিচালনা করতে গেলে তাকে আর অত মস্তক দরকার। তো আমি বলতে পারবো না, সেটা তো ও শাস্ত্রকাররা বলতে পারে। যত বড় ব্রহ্মাণ্ড তত বড় ব্রহ্মা। চারটে মাথা মানে সব চাইতে ছোট, সব চাইতে ছোট ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, অধীশ্বর ব্রহ্মা। কোটি কোটি যোজন পরিমাণ যদি একটা ব্রহ্মাণ্ড হয়, তো সেই ব্রহ্মাণ্ডের চার মাথা ব্রহ্মা তো চলবে না। আমি জানি না, প্রমাণ নিয়ে নিন। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, টোটাল কতগুলো রাজ্য আছে আপনারা জানেন? 15টা না 18টা? ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, স্টেট বা প্রভিন্স, আর পৃথিবীর কোনো দেশে এত রাজ্য আছে? আছে? আমেরিকায় কতটা আছে? এই বিরাট বড় ভারতবর্ষে এতগুলো রাজ্য, যে অন্য দেশে নেই। তাহলে এর এতগুলো রাজ্য হওয়ার কারণটা কি? কোটি মাতা দরকার নেই, এর এতগুলো রাজ্য হওয়ার কারণটা কি? সুপরিচালনার জন্যে তো। তাহলে ওই ব্রহ্মার অতগুলো মাথা হওয়ার কারণ হলে অত বড় ব্রহ্মাণ্ডকে সুপরিচালনা করবার জন্যে। কখনোই মনে করবেন না যে বৈকুণ্ঠপতির মাথা আবার 1 কোটিটা, এটা মনে করবেন। কোটি কোটি যোজন পরিমাণ আছে বৈকুণ্ঠ, তো বৈকুণ্ঠপতির মাথা যা তাই আছে। আনন্দ চিন্ময় রসে ভরপুর প্রত্যেকটি বৈকুণ্ঠ। সেখানে আনন্দ চিন্ময় রস ছাড়া আমাদের মতন খেয়েই নেই। দুঃখ শোক রোগের সংসার নয়, এসব ওখানে যায় না। এরা সব কোথায় আছেন? চারপাশে। অরব্যমের চতুষ্পার্শ্বে পদ্মদলের ন্যায় গোলাকারে ঘিরে আছেন, এবং এটার আকার পদ্মের মতো। মাঝখানে আছেন ওই বেঁকা লোকটা, চিরকাল চিরদিন চিরস্থানেতেই বেঁকা বাঁকা। ভালো কথা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের।
আচ্ছা, গোলকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে? এইবারে তো আমিও বিপদে পড়েছি। গোলকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে? কি সমস্যা! এবার তো মরণ হয়েছে, তা তো খোঁজ করে দেখিনি কোনো দিন। ভগবান শ্রীকৃষ্ণের আনন্দধ্বনি হচ্ছে বংশী, চিরকাল ওই বংশী তাঁর আছে। পাতার মর্মর, নদীর কোলাহল, পাখির কলরবে কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ হয়। সর্বত্র কৃষ্ণের অস্ফুট বাণীহীন বংশীধ্বনি সর্বত্র বাদিত হয়, কিন্তু তথাপি তার মর্ম অনুভব করা যায়। কৃষ্ণের বাঁশি চিরন্তন। ভুল হবে না তো? তিনি বংশীর দ্বারা, ধ্বনির দ্বারা এই যে অনন্ত ব্রহ্মাণ্ডের কথা বলা হলো, ব্রহ্মাণ্ডাধিপতিগণকে পরিচালনা করে থাকে, ব্রহ্মাগণকে পরিচালনা করে থাকে, ব্রহ্মাণ্ডগণকে পরিচালনা করে থাকে। বাড়িতে কটা ফটো আছে? কটা ঠাকুরের? কটা ঠাকুরের ফটো আছে? এই ঐশ্বর্যগুলো সেখানে আছে না কি? দেখে নেবেন। ওই লেখে না, ওই কোথায় দুলাল চন্দ্র ভড়ের তালমিস্ত্রি, লেবেল দেখিয়া লইবেন, ভেজাল হইতে সাবধান, লেখা থাকে? থাকে। তা আপনাদের বাড়িতে কটা ফটো আছে ভেজাল হইতে সাবধান? আমার কথা মানুন আর না মানুন, ভেজাল হইতে সাবধান। বুঝতে পেরেছেন তো? ভেজাল হইতে সাবধান। মরিব মরিব সখী নিচয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। বলেছেন কে? কিটা কইছিলেন? রাধারানী। তাছাড়া আর ওই রকম কথা বলতে পারে তো এমন তো কারোর বুদ্ধি দেখি না পাকা। সখী তো মরবো ঠিকই, কিন্তু কানুর মতন এরকম গুণনিধি আমি কাকে দিয়ে যাব? জানি না গানটার সত্য কতখানি। আপনারা শুনে থাকেন গান, আমি এখন আর গাই না। গানের কলিগুলো মনে পড়ে না, সবই নষ্ট হয়ে গেল। গানটা মানবেন্দ্রের, আমি খুব ভালো গাইতাম, তো এখন তো আর কিছু নেই, তাই গাওতে ইচ্ছে নেই। একটুখানি কলি মনে পড়ে না, তাই গাই। আগে কথা বলিন। তো ভগবান বৈকুণ্ঠ পরব্রহ্মপতি বাঁশি তার চিরন্তন, আর বংশীধ্বনি তাঁর সর্বস্ব। তা না থাকলে ব্রহ্মা কবে সৃষ্টির আগে তপস্যা করে তো এই বংশীধ্বনিতে কাম গায়ত্রী পেয়েছিলেন। মনে আছে কথাটা? এটা তো পরব্রহ্মের কথা, এখানকার কথা নয়। আমাদের এই ব্রহ্মাকে বংশীধ্বনিতে কাম গায়ত্রী দান করেছিল। ও তো কোনো ভাষা নেই, তাহলে ব্রহ্মা বুঝলেন কি করে? মর্মার্থ বুঝতে পেরেছে।
প্রমাণ না দিলে তো আবার উল্টোপাল্টা বলবেন, সুখদেব উল্টোপাল্টা বলে গিয়েছে। তাই জন্য সে তো আজকের কথা না, সৃষ্টিরও আগের কথা। তপস্যা সিদ্ধি লাভ করবার পর নিত্যগোলক দর্শন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কাম গায়ত্রী দান করে, কাম গায়ত্রী তপস্যা করে গোলক প্রাপ্ত হয়েছিল, দর্শন পেয়েছিল। সেই জন্যে সর্বতত্ত্ব সেখানে ব্রহ্মসংহিতায়। আমি জানি না আপনারা আমার এই কথার কতটা মূল্য রাখবেন, দেবেন, তা জানি। স্বামী শাস্ত্র আমার কথা না, সব শাস্ত্রের কথা। তাই বলছি, তরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইলে হেসে, কোথাও আছে, নীরবে হেসে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। এটা মানবেন্দ্রের, মানবেন্দ্রের সুর। আর গাইব সময় নেই। আমি বলতে চেয়েছিলাম যে শ্রী রাধারানী যে কথাটা বলেছেন যে মরিব মরিব সখী নিচয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, এর মধ্যে আছে তো। পার্বতী আমি নই আমি শ্রীমতী, পার্বতী আমি নই আমি শ্রীমতী। বলেছিলেন তো শিব সেজে কৃষ্ণ। এটা কথা তত্ত্বে কতখানি কি আছে, এটা তো গান, তো নজরুল গীত। তো যাই হোক, গানটা আমি এখন গাইতে পারবো না। গানের সঙ্গে সম্পর্ক একটুখানি জন্য এসেছিল, নেই সম্পর্ক। তো যথারীতি রাধারানী বললেন, আমি কানু হেন গুণনিধি কাকে দিয়ে যাব? আপনার কটা গুণনিধি আছে আমারে বলতে হবে তো। শুধু কানু হেন গুণনিধি না আর কোনো গুণনিধি আপনার আছে? এসব গুণনিধির কথা তো শুনছেন, তার পরিচিতিটা তো শুনছেন, তার ঐশ্বর্যটা শুনছেন। আর কারোর ঐশ্বর্য এরকম করে বর্ণন করা হয়নি, কেউ নেই, কোনো ঐশ্বর্য নেই। ইনি সব, এই সব অনন্ত বৈকুণ্ঠে তাকে ঘিরে বসে আছেন, তা অন্যে তো দূরের কথা। শুনুন ব্রহ্মার কথা। কো ব্যক্তি ভূমন ভগবান পরমাত্মা যোগে তরোপি ভবত শ্রীলক্ষ্যাম, কা বা কথম বা পতি বা পদেতি বিস্তারণ যোগমায়াম। ব্রহ্মা স্তব করছেন চতুর্দশে, দশমে চতুর্দশে ব্রহ্মা স্তব করছেন। ১বিংশতি শ্লোক কি বললেন না? কো ব্যক্তি ভূমন ভগবান পরমাত্মন যোগে তরোপীর ভবত স্ত্রীলক্ষ্যাম। কে জানে, ও ব্যক্তি,
কে অবগত আছে যে তোমার সেই হে ভূমন, হে ভূমন, এই যে শব্দগুলো সেই পরব্রহ্মস্থিত পরব্রহ্মপতি ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। সর্বব্যাপক, তিনি হলেন সর্বব্যাপক। জলন্ধর যখন শিবমূর্তি ধারণপূর্বক দেবীর অপমান করবার জন্য গিয়েছিলেন, দেবী তখন ভগবান বিষ্ণুর শরণ নিয়েছিলেন। হ্যাঁ, কি আপনাদের দেবী দুর্গা ওষুধবাদ করেছে না? এ অস্ত্র দিল, সে অস্ত্র দিল, ও অস্ত্র দিল, সে অস্ত্র দিল। ওইসব কথাগুলোর কতটা সত্যতা আছে, কতটা কোনো সম্প্রদায়কে ছোট করা আছে, এসব আমরা কিছু খোঁজ রাখি না, জানি না আছে। তা দেবী দুর্গা জগদ্ধাত্রী, জলন্ধর মাতা। তো জলন্ধর শিবকে শিবরূপ ধারণ করে দেবী দুর্গাকে অবমাননা করবার জন্য এসেছে। তখন দেবী দুর্গা কার আশ্রয় গ্রহণ করল? সঙ্গে সঙ্গে অন্তরিতা হয়ে তিনি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ইতিহাস ভালো করে না জানলে বস্তুকে তো চেনা যাবে। যখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন, তখন ভগবান বিষ্ণু তার সম্মুখে এসে দর্শন দিয়ে বললেন, দেবী ভয় পেও না, ওর মৃত্যুর হেতু ওই আমাকে ওই দর্শন করিয়ে দিয়েছে। ও যেরকম ছল করেছে, ওই ছলেই ওর মৃত্যুর নিশ্চিত হইল। সেইরূপই ব্যবস্থা আমি করব। তারপর অনেক কথা। কখনোই জানবেন সত্যপথ অবলম্বন না করে ছল পথ অবলম্বন করলে সেই ছল পথে তার ধ্বংস হয়। সত্যপথ অবলম্বন না করে স্বর্ণাক্ষরে লিখে রাখুন, ছল পথ অবলম্বন করলে সেই ছল পথই তার নিধনের বা ধ্বংসের হেতু হয়ে থাকে। জলন্ধরের তাই হয়েছিল। সত্যপথ। তা ব্রহ্মা বললেন, হে ভূমন, সর্বব্যাপক, সর্বব্যাপক আর তুমি পরমাত্মন, আত্মারও আত্মা, পরমাত্মারও আত্মা। आत्मार आत्मार आत्मा। हे परमात्मान, वो व्यक्ति के जाने कार अवगतिते आछे योग योगेश्वरोतिर्भवत स्त्री। ब्रह्मा शिव आदि যারা যোগেশ্বর নামে পরিচিত আছেন, বিশ্বব্যাপক ষড়ৈশ্বর্যপূর্ণ হে যোগেশ্বরেশ্বর, এই তিন লোক মধ্যে, তিন লোক বলতে ছোট বস্তু নয়,
আমরা এটাকে ছোটো করে বলতে পারি স্বর্গ মর্ত পাতাল, এটাকে 3 লোক বলে তো, তাই না? তো 3 লোক তো নয়, কত লোক আমাদের? 14 লোক, 14 ভুবন। তাহলে এই 3 লোকের কথা বলা হয়নি নিশ্চয়? না বুঝে উল্টোপাল্টা কেউ বলতে পারে আপনাদের, শুনবেন না। 3 লোক মানে হলো গুণ 3টি, একটা সত্যগুণ, একটা রজগুণ, আর একটা তমগুণ। আর এই জন্যে সাধারণভাবে বোঝানোর জন্যে স্বর্গ মর্ত পাতাল বলা হয়, কারণ সত্যগুণে স্বর্গ, রজগুণে মর্ত, আর তমগুণে পাতাল। কিন্তু মূলত ব্যাপকার্থে অনন্ত যে ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে, সেই অনন্ত ব্রহ্মাণ্ডকে 3টি ভাগে ভাগ করা হয়। সত্যগুণময় লোক, রজগুণময় লোক, আর তমগুণময় লোক। এই যত আছে এই অনন্ত ব্রহ্মাণ্ড, এটা ব্যাপক অর্থ। এই 3 লোকের মধ্যে কে এমন আছে যে তোমার ঐশ্বর্য, তোমার ব্যাপকত্ব ইত্যাদি অনুভব করতে পারে, জানতে পারে? কি আসছে? কার বা কখন? কার, কখন বা কি বা কদা? কোথায়? কার, কোথায়? তারপরে বললেন প্রথম। প্রথম মানে হলো কি উপায়ে, কোথায়, কি উপায়ে বা কি রূপে, কেমন ভাবে, এসব। তারপরে বলেছেন কি না কতি, কতি সংখ্যকম, কতি সংখ্যকম, কত সংখ্যা। কতি শব্দের অর্থ হলো কত সংখ্যা। আর শেষে বলেছেন কি না কদা ইতি, কদা ইতি, কবি। কদা ইতি বিস্তারণ প্রিয়সী যোগমায়া। এই যোগমায়াকে বিস্তার পূর্বক তুমি যে নিত্য এই ত্রিলোকের মধ্যে নিত্য ক্রীড়া করিতেছ, যোগমায়াকে অবলম্বন করিয়া তুমি যে নিরন্তর নিশ্চিদ্রভাবে নিরবধি ক্রীড়া করিতেছ, এটা ত্রিভুবনের মধ্যে কোন ব্যক্তি জানতে পারে? কোন ব্যক্তি জানতে পারে? জানতে পারে না তো। ও যে যেটুকু জেনেছে যোগ বলে। ভগবানের সামান্য কোনো লীলাংশ বা সামান্য কোনো সামর্থ্য ইত্যাদি জানতে পেরেছে, তাতেই তারা ধন্য কৃতার্থ। মাঝখানে নদী আছে, আমার বহুদিনের তো নাম মনে নাই। আমি যদি বলি ওটা জডন নদী তাও হবে, আপনারা ধরে নিন। তদানীন্তনকালে এই নদীর ওপারে এক রাজ্য, যেমন বাংলাদেশ হচ্ছে জ্যামতির ওপারে, এই পাশে আছে পশ্চিম বাংলা। পূর্ব বাংলার পশ্চিম বাংলা, এপারের লোক আর ওই মাঝখানে নদীর মাঝখানে সীমানা।
এখন ওই যে বড় একটা ঢাল, বিরাট বড় একটা ঢাল, সেইটা তাম্রদণ্ডেতে নদীর মাঝখানে, বিরাট বড় দণ্ড নদীর মাঝখানে এমন শক্ত করে পোতা আছে, যেটা নড়বে না, চড়বে না, কিচ্ছু না, আর বিরাট বড় ঢাল আছে। তার দক্ষিণ পার্শ্বে, ঢালটির দক্ষিণ পার্শ্বে সোনা দিয়ে গড়া, আর উত্তর পাশটা রূপো দিয়ে গড়া। কে কবে করেছেন কেউ জানে। সেইভাবে এই সীমানা নির্ধারণ করা আছে। এখন পূর্বপুরুষ চলে গিয়েছে, উত্তরপুরুষ যারা আসছে তারা তো জানে না ওটা যে কবে কে কীভাবে কী করেছে। ওপারের লোক ঝগড়া করে এটা রূপোর ঢাল, এপারের লোক ঝগড়া করে এটা সোনার ঢাল। এবার আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, এটা কোনটা, কিসের ঢাল? সোনার ঢাল। বলুন একটা কথা, এটা কি সোনার ঢাল, রূপোর ঢাল এটা? তাহলে ওপারের লোক দেখছে ওটা রূপোর ঢাল, দেখতে পাচ্ছেন না তো, আর এপারের লোক দেখছে সোনার ঢাল। তো ভগবান যদি অনন্ত মূর্তি হন, তাহলে কোনো যোগী পুরুষ এরকম কেউ দেখছে পারে সোনার ঢাল, কেউ দেখছে পারে রূপোর ঢাল। এটা ভগবানকে দেখা হয়ে গেছে, পরিপূর্ণ দর্শন হয়েছে তার? হ্যাঁ কি না? ঘাড় নাড়ুন, মাথা নাড়ুন, যেটা হয় নাড়ুন, তবে তো আমি বুঝবো। তাহলে এটা রূপোর ঢাল না সোনার ঢাল? সমস্যা। তো ভগবানকে চেনাটাও এরকম হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ দুপাশ দেখা সম্ভব নয়। যে পাশে যেটুকু যোগ বলে অবলম্বন করে বা কোনো সাধনা বলে প্রাপ্ত হয় ভগবানের, যেটুকু প্রাপ্ত হয় সেইটুকুই তার পক্ষে যথেষ্ট। সে সব জানবে না, কেন? অনন্ত ব্রহ্ম, অনন্ত মূর্তি ভগবান। তার সম্পূর্ণ জানা কোন জীবের সম্ভব হয়? কারোর সম্ভব। তাই সাধনা অনুসারে বস্তু যে যা পেয়েছেন সে সেইভাবেই শাস্ত্র তৈরি করেছে। আর ব্রহ্মার বাক্যেতে সেটাই হলো যে আপনারে কবে, কে, কোথায়, কীভাবে সম্ভব রূপে অবগত হতে পারে তিন লোক মধ্যে, কারোর পক্ষে সাধ্য নয়। ওই কথাটাই। তা কারোর পক্ষে যখন ভগবানকে জানা সম্ভব নয়, ত্রিভুবনের মধ্যে কেউ যখন জানতে পারবে না, তাহলে আমরাই বা জানবো কী করে? তাহলে আর আজকে আমাদের কথা বলা হবে? আমরা যখন জানতেই পারছি না, তখন আজকে এই পর্যন্তই কথা থাক। আগামী দিনে আবার যা সম্ভব হয় আলোচনা আস্বাদন করবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।